আজ তোমাদের জন্য নিয়ে আসলাম একটা রথের ছবি। রথ চালিয়ে নিয়ে যাচ্ছে একটা পরিবারের সবাই। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল। খুব মন দিয়ে দেখো, তাহলে তোমরা অনায়াসে করতে পারবে। একটি মেয়ে আঁকছি, মেয়েটাকে কেমন করে আঁকছি দেখো। হাতে একটা কাশি নিয়েছে, বা হাতে কাশিটা নিয়েছে হাতে ঝুলিয়ে, আর ডান হাতে কাশির লাঠিটা নিয়েছে, একটা লাঠি দিয়ে কাশিটাকে বাজাচ্ছে। এই হচ্ছে একটা ফিগারগুলো আগে যেভাবে আমি করছি স্টেপ বাই স্টেপ, তোমরা ঠিক সেইভাবেই করবে। একটা ফিগার হয়ে গেল। এবার আমি রথ আঁকছি, খুব সহজ করে রথটাকে আঁকবো। ছোট করে একটা ছোট রথ চালিয়ে নিয়ে যাচ্ছে। ঠিক যেভাবে আঁকছি তোমরা ঠিক সেভাবে আঁকবে। মাঝখানের দাগটা, তিনটে যে লাইন দিয়ে রথটাকে আঁকছি, মাঝখানের লাইনটা সবসময় বড় হবে, পার্সপেক্টিভ ভিউতে থাকবে। এটা একটু খেয়াল রাখবে তোমরা। এই চাকা দিয়ে দিলাম, রথে হয়ে গেল রথ আঁকা। রথে যে ঠাকুরের মূর্তি সেগুলো দেখাচ্ছি না। ছোট রথ ভেতরে রয়েছে, কাগজ দিয়ে সাজানো রথ। এখানে আরেকটা ফিগার করে দিচ্ছি, সেটাও মেয়ের ফিগার। মেয়েটা একটা মেয়ে রথ চালাচ্ছে, আর একটা মেয়ে হাতে কাশি বাজাচ্ছে। এই হাতে রথের দড়িটা রয়েছে। এপাশে আরেকটা হাত এঁকে দিলাম। পাগুলো এঁকে দিলাম। পেছনে ওদেরই মা আসছে রথের সাথে। সে মহিলাটাকে কেমন করে আঁকছি সেটাও দেখো। মাথাটা আঁকলাম, গলা আঁকলাম, এপাশে হাত নামিয়ে দিচ্ছি, এখানে বুকের কাছে শাড়িটা নামিয়ে দিলাম। এখানে আরেকটা হাত আঁকলাম। পায়ের পাতাটাও দিয়ে দিলাম। এবার আমি সামনে এখানে ওদেরই বাড়ি একটা ঘর এঁকে দিলাম। বাড়ির সামনে রথ চালানোর জন্য বেরিয়েছে এমন সিচুয়েশনটা। সামনে রাস্তা, বাড়ির সামনে যেমন রাস্তা থাকে, আর দূরে একটা পাঁচিল। পাঁচিলটা দেখো পার্সপেক্টিভ ভিউতে আছে। সামনের দিকে চওড়া করে, দূরে একটু সরু করে দিয়েছি। এখানে দূরে দুটো বিল্ডিং দেখা যাচ্ছে। পাঁচিলের উপর একটু জঙ্গল দিয়ে দিয়েছি। এবার আমি কালার করব, ওয়াটার কালারে করব। দেখো নীল রং দিয়ে আকাশটা ভিজিয়ে নিলাম, তারপরে নীল রং দিয়ে হালকা করে ভরাট করে দিলাম। উপরে রং দেবে, নিচে একটু রং দেবে, মাঝখানটা সাদাই থাকবে, রং আকাশি হয়ে যাবে। এখানে পাঁচিলটা আমি বানসায়না আর একটু স্কারলেট যে লালটা সেটা মিশিয়ে নিয়েছি, নিয়ে এখানে ডিপলেট করে চাপিয়ে দিচ্ছি। দূরের দিকে হালকা করে এলাম, সামনে এসে একটু ডিপ করে দিলাম। বাড়িটা আমি পার্পেল কালার দিয়ে করছি। পার্পেল কালারটা বানিয়ে নিয়েছি। ক্রিমসনের সঙ্গে যে কোনো নীল রং মেশালে এই কালারটা এসে যাবে। খুব সামান্য একটু ক্রিমসন নিয়ে নেবে। এবার দূরে, এবার যে রাস্তার পাশে যে মাঠটা রয়েছে একটু ফাঁকা জায়গা, সেখানটায় আমি ইয়েলো দিয়ে আর একটু স্যাপ গ্রিন দিয়ে ভরাট করে দিলাম। ইয়েলো আর স্যাপ গ্রিন দিয়ে। এবার দূরের যে ফ্ল্যাট দুটো, বিল্ডিং দুটো রয়েছে, সেখানে একটা দেয়াল ডান দিক থেকে আমার আলো পড়ছে, তাই ডান দিকের দেয়ালটা লাইট করলাম। আর শুকনো টাইম দিলাম, বাদিকেরটা একটু পরে চাপাবো। পাতলা করে কালো রঙটা হালকা করে আমি এখানে রাস্তাটা করে দিচ্ছি, খুবই হালকা, জলই থাকবে।
একটু বানসায়না মিশিয়ে সামনের দিকটা একটু ডিপ করে দিলাম। খয়েরির সঙ্গে একটু নীল রং মিশিয়ে এখানে দরজাটার ভেতরটা ভরাট করে দিলাম, জানলার ভেতরটা ভরাট করে দিলাম। এখানে রাস্তার পাশে একটা সরু যে বিটটা রয়েছে সেটাও আমি কালার করে দিলাম। পাঁচিলের উপরে জঙ্গলটাকেও সবুজ করে দিলাম। বাড়ির এই বর্ডারগুলোকে ডিপ ইয়েলো দিয়ে করে দিলাম। এখানটা বানসায়না দিয়ে একটু ডিপ ইয়েলো মিশিয়ে আমি এই দেয়ালগুলো ভরাট করে দিলাম। এবার স্কিন কালার করছি। এখানে ইয়েলো আকার বানসায়না মিশিয়ে এই ভদ্রমহিলার গায়ের রং দিয়েছি। আর মেয়ে দুটোর রং ইয়েলো আকার পাতলা করে দিয়ে দেবো, প্লেন ইয়েলো আকার। এবার গ্যাম্বোজ ইয়েলো দিয়ে একটি মেয়ের জামা ভরাট করে দিলাম। আরেকটি মেয়ের জামা ওই গ্যাম্বোজ ইয়েলোর সঙ্গে একটু স্যাপ গ্রিন মিশিয়ে নিয়েছি, আর ওই কালারটা দিয়েই ব্লাউজটাও করে দিলাম। ভদ্রমহিলার শাড়িটা ক্রিমসনটা পাতলা করে দিয়ে দিয়েছি। এখানে রথের এই জায়গাগুলো লাল করে দিলাম, আর এই পাশেরগুলো ইয়েলো করে দিলাম। চুলটা ব্রাউনের সাথে একটু কালো মিশিয়ে প্রত্যেকের চুলই ভরাট করে দিলাম, প্লেন ভরাট। এটা ফার্স্ট টোন চাপানো হচ্ছে, পুরো ছবিটার মধ্যে ফার্স্ট টোন চাপাচ্ছি। দেখো এখানটাও একটু গ্রিন করে দিলাম। তোমরা অন্য কালারও করতে পারো, তবে আমি যেরকম করেছি তোমরা সেটাও করতে পারো। এখানটার মধ্যে হালকা একটু নীল রং দিয়ে হালকা হালকা করে একটু শেড দিয়ে দিলাম। কাশিটা ব্রাউন দিয়ে ভরাট করে দিলাম। শাড়ির পাড়গুলো কারমাইন দিয়ে ভরাট করে দিলাম। আর শাড়িটার গায়ে কারমাইনটে হালকা করে, যেই কালারটা চাপিয়েছিলাম সেটাই হালকা করে শাড়ির গায়ে একটু শেড করে দিলাম মিডিয়াম টোনে। ডিপ গ্রিন স্যাপ গ্রিন মিশিয়ে এখানে জামাটার গায়ে একটু শেড দিয়ে দিলাম। যেখানে যেখানে দরকার তোমরা যেরকমভাবে দিচ্ছি তোমরা সেভাবেই করবে। ব্লাউজটার মধ্যেও শেড দিয়ে দিলাম একই গ্রিন দিয়ে। এখানে ইয়েলোর সাথে একটু স্কারলেট মিশিয়ে নিয়েছি, একটু অরেঞ্জ শেড করে নিয়ে এই জামাটার মধ্যেও শেড করে দিলাম। বানসায়না দিয়ে আমি এই বিল্ডিংটার জানলা দরজাগুলো করে দিচ্ছি। দেখো কত সহজে দূরে দুটো বিল্ডিং দেখা যাচ্ছে, বোঝা যাচ্ছে। মানুষের গায়ে সেকেন্ড টোন চাপাচ্ছি বানসায়না দিয়ে হালকা হালকা করে। ফার্স্ট টোনটা পুরো ভরাট করেছি, সেকেন্ড টোনটা একটু একটু করে শেড দিয়ে দিচ্ছি যেখানে যেখানে স্কিন আছে সেখানে সেখানে। দরজার মধ্যে একটু ডিপ দিয়ে শেড করে দিলাম, জানলাটার মধ্যে গ্রিলগুলো করে দিলাম। এই জানলা দরজাগুলো রথের গায়ে সেগুলোও করে দিলাম। এবার ক্রিমসন আর স্কারলেট মিশিয়ে লালটা দিয়ে আমি এখানে রথের গায়ে একটা মালা পরানো রয়েছে, সেই মালাটাকে আমি এখানে করে দিচ্ছি। ডট 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 করে এই মালাটাকে এখানে করে দেবে। কালো দিয়ে চুলটার মধ্যে একটু শেড দিয়ে দিলাম, আর মানুষের চোখ বুড়ো এগুলো করে দিলাম। তিনটে মানুষেরই তাই। চুলে একটু কালো দিয়ে শেড দিলাম আর চোখ করে দিলাম, বুড়ো করে দিলাম কালো দিয়ে। শাড়িটা কারমাইন রেডটা দিয়ে একটু শেড করে দিলাম, আর একটু থার্ড টোন একটু ভাঁজগুলো ভালো করে বুঝিয়ে দিলাম। বানসায়না দিয়ে নাকের লাইন, ঠোঁটের নিচের থুতনির লাইন এগুলো একটু দিয়ে দিলাম।
রথের চাকাগুলো কালচে ব্রাউন দিয়ে ভরাট করে দিলাম। হাতের দড়িটাও কালচে ব্রাউন দিয়ে ভরাট করে দিলাম। মানুষের গায়ে যে ফাইনাল টাচটা সেটা আমি শুধু প্লেন বানসাইনা দিয়ে করে দিচ্ছি, প্লেন বানসাইনা দিয়ে করে দেবে। এই ধরনের ভিডিও প্রতিনিয়ত পাওয়ার জন্য অবশ্যই আমার একমাত্র ইউটিউব চ্যানেল সূর্যদীপ আর্ট গ্যালারি আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, ভালো লাগলে একটা করে কমেন্ট করবেন। আর ফেসবুকে যেসব বন্ধুরা ফার্স্ট টাইম আমার এই ভিডিও দেখছেন, যদি ভালো লাগে একটা করে কমেন্ট করবেন আর অবশ্যই আমাকে ফলো করবেন। আর আপনাদের পরিচিত ছোট ছোট ছেলেমেয়েদের মধ্যে একটু শেয়ার করবেন। আমি চাই আমার স্টুডেন্টের পাশাপাশি আরও কিছু ছাত্রছাত্রী তারা যদি এগুলো দেখে করতে পারে, সেটাই আমার আনন্দ, সেটাই আমার চাওয়া। পুরো ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এভাবেই সবাই আমার সাথে থাকবেন, পাশে থাকবেন, ভালো থাকবেন সবাই। সবার জন্য অনেক শুভেচ্ছা রইল।